আমাদের বাংলাদেশে ও পশ্চিমবঙ্গে বৃষ্টি তো কম হয় না, তা কিভাবে বৃষ্টি হয় তাই নিয়ে দেখুন। আজ আমরা জানব কিভাবে পৃথিবীতে বৃষ্টি এবং ঝড় তৈরি হয়, সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে সহজ ভাষায়। এক সূর্য হল মূল শক্তির উৎস। পৃথিবীতে বৃষ্টি ও ঝড়ের মূল চালিকা শক্তি হল সূর্য। সূর্যের তাপ পৃথিবীর জল, মাটি ও বায়ুকে গরম করে তোলে। এর ফলে সমুদ্র, নদী, হ্রদ ও গাছপালা থেকে জল বাষ্পে পরিণত হয়ে আকাশে উঠে যায়। এই প্রক্রিয়াকে বলে বাষ্পীভবন, এভ্যাপোরেশন। ২. বায়ুমণ্ডলে মেঘ গঠনের ধাপ। যখন এই গরম জলীয় বাষ্প উপরের ঠান্ডা স্তরে পৌঁছায়, তখন সেটি ঠান্ডা হয়ে জলবিন্দুতে পরিণত হয়। এই ক্ষুদ্র জলকণা বা বরফকণা একত্রিত হয়ে মেঘ তৈরি করে। এই প্রক্রিয়াকে বলে সংঘনন, কনডেনসেশন। সাধারণত উষ্ণ বায়ু উপরে উঠলে মেঘ গঠন হয়। ঠান্ডা বায়ু নিচে নেমে আসে, উষ্ণ বায়ু উঠে যায়, এই ওঠানামাই বায়ুমণ্ডলের কনভেকশন কারেন্ট তৈরি করে। ৩. বৃষ্টি কিভাবে হয়? যখন মেঘের মধ্যে জলবিন্দুগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে বড় ও ভারী হয়ে যায়, তখন তারা বাতাসে ভেসে থাকতে পারে না। তখন তারা মাধ্যাকর্ষণের কারণে নিচে পড়ে আসে, এটাই বৃষ্টি, প্রেসিপিটেশন। বৃষ্টির ধরন ৩ রকম। ১. বৈদ্যুতিক বা ঝড় বৃষ্টি, কনভেক্টিভ রেইন। গরম এলাকায় উষ্ণ বায়ু দ্রুত উঠলে মেঘ তৈরি হয় ও বজ্রসহ বৃষ্টি হয়। ২. পর্বত বৃষ্টি, ওরাগ্রাফিক রেইন। পাহাড় বা টিলা বাধা দিলে বায়ু উপরে উঠে ঠান্ডা হয় ও বৃষ্টি হয়। ৩. সম্মুখ বৃষ্টি, ফ্রন্টাল রেইন। ঠান্ডা ও গরম বায়ু একে অপরের সঙ্গে মেশার ফলে সৃষ্টি হয়। ৪. ঝড় কিভাবে সৃষ্টি হয়? ঝড়, স্টর্ম আসলে এক প্রকার বায়ুচাপের তারতম্যের ফলাফল। যখন কোনো এলাকায় বায়ু গরম হয়ে উপরে উঠে যায়, তখন নিচে নিম্নচাপ, লো প্রেশার তৈরি হয়। আশেপাশের ঠান্ডা বায়ু সেই ফাঁকা জায়গা পূরণ করতে দ্রুত ছুটে আসে। এই দ্রুত বায়ু প্রবাহই ঝড়ের সূচনা করে। যত বেশি তাপমাত্রার পার্থক্য ও আর্দ্রতা, তত বেশি শক্তিশালী ঝড় তৈরি হয়। ৫. বজ্রপাত ও বিদ্যুৎ কিভাবে তৈরি হয়? বজ্রঝড়ের সময় মেঘের ভেতরে ঘর্ষণের ফলে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ তৈরি